24 ঘন্টা কল্প থেকে বলতে থাকুন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আমরা প্রতিটা মুহূর্ত যে পাপ করতেছি বা পুণ্য করতেছি, প্রত্যেকটা বিষয়েরই অতি সূক্ষ্ম হিসাবের সম্মুখীন আমাদের হতে হবে। এখন আমরা যে পাপ করতেছি এটার যেমন গুণগত একটা মান রয়েছে, আমরা যে পুণ্য করতেছি তারও একটা গুণগত মান রয়েছে। সুতরাং গুণগত মানের দিক থেকে আমাদের পাপের ব্যাপারে আমাদের কোনো সন্দেহান হওয়ার কোনো কারণ নেই। একজন জিনা করলো, একজন ব্যভিচার করলো, একজন কারোর গীবত করলো, কারোর সম্পত্তি হরণ করলো, এ ব্যাপারে আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ এটা কবুল হয়েই যাবে। আপনি কারোর হক মারলে এই হকের জবাবদিহিতা আপনাকে করতে হবে। কাকে গালি দিলে তার জবাবদিহিতা আপনাকে করতেই হবে। কিন্তু আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, এটা কবুল হলো কি না এটার কোনো গ্যারান্টি নেই। আপনি যে কোরআন তেলাওয়াত করলেন সেটাও সহিশুদ্ধ হলো কি না, আপনি যে নামাজটা পড়লেন এটা সহিশুদ্ধ হলো কি না, এটা দুইটা দিক থেকে, একটা অন্তরের দিক থেকে কতটুকু সহিশুদ্ধ হলো, 2 নম্বর পারফরমেন্স বা অনুশীলনের দিক থেকে কতটুকু সহিশুদ্ধ হলো। সুতরাং আবার নিয়তের দিক থেকে এটা কতটুকু সহিশুদ্ধ হলো। সুতরাং এই যে একটা ভয়াল পরিস্থিতি, বিশেষ করে আমরা আখেরি জামানার যে লক্ষণগুলো দেখতেছি, বিশেষ করে এআই টেকনোলজির যে উত্থান, তাতে বোঝাই যাচ্ছে যে দাজ্জাল অলরেডি তার ছায়া বিস্তার করে ফেলেছে, খালি তার তাৎক্ষণিক শারীরিক উপস্থিতিটাই বাকি রেখেছে। যার ফলে আমার কাছে যেটা মনে হয়, দাজ্জালের সরাসরি উপস্থিতির থেকে এই ছায়া উপস্থিতিটাই বরং ঈমান ধ্বংসের জন্য বেশি ভয়াল। সুতরাং এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণের একটাই উপায়, জায়নামাজে মাথা রেখে সারাক্ষণ কান্নাকাটি করা, সেজদায় থেকে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, সারাক্ষণ আস্তাগফিরুল্লাহ বলা, সারাক্ষণ সতর্ক থাকা, কারণ ঈমান এখন 5 সেকেন্ডের ভিতর যাবে আর আসবে। আর আমরা যদি ঈমান হারা হয়ে যাই তাহলে এ ব্যাপারে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগেই সতর্ক করে গেছেন। সুতরাং এই অবস্থা থেকে আমাদের সতর্ক হওয়ার একটাই উপায় হলো প্রতিটা সেকেন্ড আমাদের তওবার উপরে থাকা, আস্তাগফিরুল্লাহ বলা, প্রতিটা সেকেন্ড সূরা কাহাফ তেলাওয়াত করা, মুখস্থ করে ফেলা, সূরা ফাতিহা বলা, সূরা নাস বলা, সূরা রহমান, এইভাবে আমাদেরকে জায়নামাজে বসে আহাজারি করে কান্নাকাটি করা। তাছাড়া আমরা পরিত্রাণের কোনো পথ দেখতেছি না।